দর্শক, সেই মহেন্দ্রক্ষণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি। নিশ্চয়ই আপনারা দেখছেন যে সেই মহেন্দ্রক্ষণ ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি। তিনি দেশের মাটিতে অবতরণ করছেন। তিনি গেট দিয়ে বের হচ্ছেন, ৮ নং গেট দিয়ে। আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব যেটি জানাচ্ছিলেন, তারেক রহমান যে ভিআইপি গেট দিয়ে তিনি বের হচ্ছেন এবং হাত নেড়ে দর্শকদেরকে, সেখানে তার যে উচ্ছ্বসিত নেতাকর্মী আছে তাদেরকে হাত নেড়ে তিনি তাদেরকে জানাচ্ছেন যে তিনি দেশে ফিরেছেন, তিনি দেশ এবং মাটির টানে ফিরেছেন, তিনি মায়ের টানে ফিরেছেন, মানুষের ভালোবাসায় তিনি ফিরেছেন, মানুষের ভালোবাসা নিতে ফিরেছেন, মানুষকে ভালোবাসা দিতে ফিরেছেন। তিনি গণতন্ত্রকে সমুন্নত করতে তিনি আবারও ১৭ বছর পরে দেশের মাটিতে পা রাখলেন। ঠিক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি তারেক রহমান, তিনি তার যে সহধর্মিণী এবং তার যে কন্যা জুবাইদা রহমান, তাকে সাথে নিয়ে তিনি ফিরছেন এই মুহূর্তে বাংলাভিশনের পর্দায়। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবার সহ তিনি ফিরছেন। তারেক রহমানকে দেখতে পাচ্ছি আমরা উচ্ছ্বসিতভাবে তিনি নেতাকর্মীদের সাথে হাত মিলাচ্ছেন, করমর্দন করছেন এবং এখান থেকেই তিনি তাকে যেখানে সংবর্ধনা দেওয়া হবে ৩০০ ফিট, সেখানে তিনি যাবেন এবং লাখো যে নেতাকর্মী আছেন গতকাল থেকে, যারা সারা রাত ধরে অপেক্ষা করছেন তার জন্য, তিনি সেখানে যাবেন এবং তাদেরকে তিনি সেখানে তাদের সাথে কথা বলবেন। এবং তিনি বলছিলেন যে তিনি আসলে এই যে ১৭ বছর তিনি সেখানে আসলে দেশে নেই, সেই জায়গাটাই তিনি আসলে মানুষের ভেতরে কিন্তু তিনি একভাবে ছিলেন, মানুষের হৃদয়ে ছিলেন। সেটি আসলে আবারও প্রমাণিত হয়েছে, তাকে যে সংবর্ধনা অনুষ্ঠানে লাখো দর্শক তাকে সেখানে সংবর্ধিত করবে। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র নেতাদের সাথে, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যদের সাথে তিনি কোলাকুলি করছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন। হাস্যোজ্জ্বল চেহারায় তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন এবং কোলাকুলি করছেন এবং তারপরেই তিনি ধীরে ধীরে বের হয়ে আসবেন, জনমানুষের কাতারে আসবেন এবং সেখানেই তাকে সংবর্ধিত করা হবে। সেখানে তিনি যাবেন এবং তারপরে তিনি তার অসুস্থ মা, অর্থাৎ বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে যাবেন। তার যে কর্মসূচি, সেই কর্মসূচি অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল, রেডি করা ছিল। তিনি 3 দিনে আসলে কোথায় যাবেন, কি করবেন, সেই কর্মসূচিগুলো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। আমরা দেখতে পাচ্ছি সিনিয়র নেতৃবৃন্দ, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, তারা হাস্যোজ্জ্বল মুখেই এবং তাকে বুকে টেনে নিচ্ছেন, করমর্দন করছেন। আমরা সেই চিত্রটি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারছি বাংলাভিশনের পর্দায়। আমরা জানি এর আগে 11:42 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তার আগে তিনি সিলেটে কিছুটা যাত্রাবিরতি দিয়ে অভ্যন্তরীণ একটি ফ্লাইট ধরে আন্তর্জাতিক বিমানবন্দরের পথেই তিনি রওনা দেন এবং ঠিক 11:42 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তার যে সহধর্মিণী, তার কন্যা জয়মা রহমান এবং তার যে সহযোগী যারা তাদের সাথে ছিল, সহযাত্রী, তাদেরকে নিয়ে তিনি বের হচ্ছেন বিমানবন্দরের এলাকা থেকে এবং সবার সাথে কুশলাদি বিনিময় করে হাস্যোজ্জ্বল চেহারায় তিনি বের হচ্ছেন বিমানবন্দর থেকে। দর্শক, আপনারা জানেন যে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সেই উদ্দেশ্যেই তিনি রওনা হয়েছেন এবং আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, কুড়িল মোড় সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল একটি মঞ্চ এবং সেখানেই তিনি ভাষণ দিবেন। তার একক ভাষণ দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ কোনো নেতাকর্মী আজকে সেখানে ভাষণ দিবেন না। তিনি একমাত্র সেখানে শুকরিয়া আদায় করবেন। তিনি ধন্যবাদ জ্ঞাপনের জন্যই ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা বাংলাদেশে আগমন করছে সেই ঐতিহাসিক এক স্মরণীয় দিন, তারেক রহমান। তার আগমন হচ্ছে বাংলাদেশের দীর্ঘ ১৭ বছর পরে। নানা চড়াই উতরাই পেরিয়ে, রাজনৈতিক নানা ক্যারিয়ার, নানা ধরনের যে বিপদ পেরিয়ে, অনেক ধরনের সংকট কাটিয়ে তিনি বাংলাদেশের হাল ধরতে এসেছেন, গণতন্ত্রের হাল ধরতে এসেছেন। তার মা গণতন্ত্রের যে আপসহীন নেত্রী,
তিনি গণতন্ত্রকে এতদিন ধরে লালন করেছেন, তারপরেই সেই সুযোগ্য উত্তরসূরি আমরা দেখতে পাচ্ছি যে তার পারিবারিক যে কুশলাদি বিনিময় সেটি করছেন তার কন্যা জাইমা রহমান, তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তাদের যে পারিবারিক যে একটি আনন্দ ঘন মুহূর্ত সেটি আপনাদেরকে দেখাতে পারছি নিশ্চয়। দর্শক, আপনারা জানেন নিশ্চয় তারেক রহমানের যে সংবর্ধন অনুষ্ঠান সেখানেই তিনি যাবেন, তবে তিনি যেহেতু দীর্ঘ একটি পথ অতিক্রম করে এসেছেন এবং বড় একটি জার্নি, অর্থাৎ গতকালকে রাতে তিনি রওনা হয়ে আজকে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেন। তার আগে তিনি সিলেটে অবতরণ করেছিলেন। তার কন্যা, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার যে সহযোদ্ধারা আছেন, তার সহযাত্রীরা আছেন, তারা তার সাথে এসেছেন। দীর্ঘ একটি ক্লান্তির ছাপ তার মুখে কিন্তু আমরা দেখতে পাইনি। তিনি যেহেতু 17 বছর পরে তার জন্মভূমি এবং তার যে মাতৃত্বের টান, জনগণের টান এবং দেশের প্রতি ভালোবাসার টানে কিন্তু তাকে সদা হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। তার চেহারায়, তার পরিবারের কারো চেহারার মধ্যেই কিন্তু কোনো ধরনের সেই যে দীর্ঘ ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমানের শাশুড়ির সাথে তিনি কুশলাদি বিনিময় করছেন। ইকবাল মান্দ বানু, তার সাথে তিনি কুশলাদি বিনিময় করছেন। এবং যেহেতু দীর্ঘদিন পর নাতিকে পেয়েছেন এবং একই সাথে মেয়ে যেহেতু ডাক্তার জুবাইদা রহমান মাঝে মাঝেই দেশের প্রয়োজনে তিনি এসেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি বারবার ছুটে এসেছেন, কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের কন্যা জাইমা রহমান এবং তারেক জিয়ার সাথে দীর্ঘদিন পরে তার যে সাক্ষাৎ সেটি আসলে মনে করিয়ে দিচ্ছে যে তাদের যে টান, সেই টান কিন্তু এখনও ফুরায়নি। যে ভালোবাসা, দেশের মানুষের প্রতি যে টান, সেই টানের কারণেই কিন্তু সদা হাস্যোজ্জ্বল এবং দীর্ঘ ক্লান্তির ছাপ কিন্তু তাদের চেহারায়, মুখে কিন্তু এখন পর্যন্ত আমরা ফুটে উঠতে দেখিনি। দর্শক, পারিবারিক কুশলাদি বিনিময় চলছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেই ডাক্তার জুবাইদা রহমান, জনাব তারেক রহমান এবং একই সাথে তাদের কন্যা জাইমা রহমান কুশলাদি বিনিময় করছেন। বাংলা ভিশনের পর্দায় আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। এর আগে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে, অর্থাৎ সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কুশলাদি বিনিময় করেছেন, কোলাকুলি করেছেন এবং এখন এই মুহূর্তে আসলে পরিবারের যে সদস্যরা আছেন তাদের সাথে কুশলাদি বিনিময় করছেন। ঐতিহাসিক একটি ক্ষণ এবং ঐতিহাসিক এক সাক্ষী হতে চলছি আমরা সবাই। তারেক রহমানের 17 বছরের বেশি সময়ের দীর্ঘ জীবনের যে কারাবাস, অর্থাৎ তার যে দীর্ঘদিনের বিদেশে থাকার পরে দেশে তাকে বরণ করে নেওয়া হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দ, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা তারেক রহমানকে বরণ করে নিচ্ছেন। এর আগে ঠিক 11:42 তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে সিলেট থেকে আসেন এবং তারও আগে গতকাল রাতে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন দেশের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে। মানুষকে ভালোবাসার টানে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনারা জানেন যে তারেক রহমানের যে দীর্ঘ বিদেশ জীবন, সেখানে আসলে তিনি স্বেচ্ছায় সেখানে যাননি। তাকে এক ভয়ানক পরিস্থিতির মাধ্যমেই কিন্তু তাকে বিদেশ জীবন বেছে নিতে হয়েছিল এবং সেখানে ঠিক 17 বছর আগে কন্যা জাইমা রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তিনি বিদেশে লন্ডনে ছিলেন। এবং তার আগের ঘটনা আমরা জানি যে 1/11-এর সময় তাকে কারাবরণ করতে হয়েছিল এবং ঠিক 2008 সালে তাকে কারামুক্ত করে বিদেশে পাঠানো হয়েছিল এবং তিনি সেখানে যেতে বাধ্য হয়েছিলেন। বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, তিনি তার সন্তানকে রেখে তিনি দেশের বাইরে কোথাও যাননি, এমনটিও আমরা জানি।
আমরা জানি যে মায়ের অসুস্থতায় কার্যত ছেলে প্রধান নেতা হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। একই সাথে আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কার্যত তার নেতৃত্বেই অংশ নিচ্ছে। ফলে নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি অবিস্মরণীয় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, তার ফেরার মধ্য দিয়ে সারা দেশে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে নতুন করে যে জাগরণ, গণজাগরণের সৃষ্টি হচ্ছে এবং সেটিই কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে 5 অগাস্টের 24 পরবর্তী অর্থাৎ 2024 সালের 5 অগাস্টের পট পরিবর্তনের পর রাজনীতিতে নতুন মেরুকরণ স্পষ্ট হচ্ছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না। রাজনীতির এমন পটভূমিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আসলে অন্যান্য যেসব রাজনৈতিক দল, সেখানে কিন্তু বেশ খুবই নতুন নেতৃত্বের অর্থাৎ যে গণজাগরণ সৃষ্টি করার জন্য বিএনপি নেতা তারেক রহমান দেশে এসেছেন এবং দেশের মাটিতে 17 বছর পরে তিনি পা রেখেছেন। দর্শক, আপনারা জানেন যে 17 বছর আগে 2008 সালের 11ই সেপ্টেম্বর তারেক রহমান যখন পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যান, তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের দ্বিতীয় প্রধান নেতা। কার্যত মায়ের অসুস্থতার পরেই তিনি দলের হাল ধরেছেন এবং প্রধান নেতা হিসেবে তিনি দলকে এগিয়ে নিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি উজ্জীবিত করছেন, পুনর্জাগরণ করছেন। আমরা দেখেছি যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বাংলাদেশের ঐতিহাসিক এবং গণতন্ত্রের জন্য যে দলটি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার কথা বলেছেন, মুক্তি দেওয়ার কথা বলেই এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যেমনটি দলের হাল ধরেছিলেন, ঠিক একইভাবে দলের হাল ধরতে দেশের মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে আবারও দেশে ফিরেছেন বিএনপি নেতা তারেক রহমান।